রানীতলা থানার অন্তর্গত চাঁদপুর কচিপাতা সংঘের পরিচালনায় নবী পাক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে পরপর 4 রাত্রি ইসলামিক জালসা এবং বাচ্চাদের গজাল, কুইজ, নাতে রাসূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মৌলানা মোহাম্মদ সেহেরুল ইসলাম সাহেব খুব সুন্দরভাবে নবী পাকের জীবনী নিয়ে আলোচনা করলেন এবং সামাজিক সচেতনতা নিয়েও আলোচনা করলেন। তার পাশাপাশি সকল ধর্মের মানুষের, সকল জাতির মানুষকে শান্তি সম্প্রীতির বার্তা দিলেন। সবশেষে দোয়া করা হয়, বিশ্বের সমস্ত রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সারা বিশ্বের সকল জাতি, সকল ধর্মের মানুষের জন্য উন্নতির জন্য, ভারতবর্ষের উন্নতির জন্য দোয়া প্রার্থনা করা হলো। চাঁদপুর কচিপাতা সংঘের পরিচালনায় এই যে অনুষ্ঠান, সমস্ত সদস্যবৃন্দের পরিচালনায় খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সমাপ্ত হলো। সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন তারা বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কি নাম তোমার? আমার নাম রোহিত শেখ। কোথায় বাড়ি? তুমি কোন প্রতিযোগিতায় প্রথম হলে? গজাল। গজাল প্রতিযোগিতা ভালো লাগে? কোথায় পড়ো তুমি? নসিপুর ফুরকানি আলমিয়া ইসলামী মাদ্রাসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমাদের সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমন দিবস, যেটাকে আমরা 12 রবিউল আউয়াল বলি, অনেকে ফাতা ইয়াজদাহু বলে, সেই উপলক্ষে আমাদের জালসা বা জীবনী জালসার আমাদের চাঁদপুর কচিপাতা যুব সংঘের পরিচালনায় পরপর 3 রাত্রি প্রথমে ছিল, বৃষ্টির কারণে 1 রাত্রি ভেস্তে যাওয়ার পরে আবার পরে 2 রাত্রি করা হয়। সেই ঈদে মিলাদুন নবী বা বিশ্ব নবীর আগমন দিবস উপলক্ষে এখানে আলোচনা আপনার হচ্ছে। কি অনুষ্ঠান হলো আপনাদের এই উপলক্ষে? এখানে আমাদের যিনি মেন বক্তব্য রেখেছেন, তিনি তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, তার চরিত্র, তার গুণগান, তার চলার বলার সমস্ত কিছু ধরন, যেভাবে উনি চলে গেছেন সে বিষয়ে উনি আলোকপাত করছেন এবং আজকেও করবেন ইনশাআল্লাহ তাআলা। আর তাছাড়া যে অন্যান্য ওলামায়ে কেরামগান উপস্থিত ছিলেন, তারা বিভিন্ন বিষয়ে তারা আলোকপাত করেছেন এবং আলোকপাত করবেন। বাচ্চাদের কি কোনো অনুষ্ঠান ছিল? হ্যাঁ, আজকে একটি আমাদের এই মঞ্চের পক্ষ থেকে বা চাঁদপুর কচিপাতা যুব সংঘের পক্ষ থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেটা হচ্ছে গজল প্রতিযোগিতা এবং আপনার ওই কুইজ প্রতিযোগিতা। এই দুটো প্রতিযোগিতা আমরা করলাম এবং আমরা আশা করি সফল হয়েছি। কি বার্তা দেবেন নবী দিবসের জনগণকে? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিবস উপলক্ষে যে আমরা এই জীবনী জালসা করলাম, পৃথিবীর মানুষকে আমরা এটাই বার্তা দিতে চাইব যে বিশেষ করে যারা এই ধর্ম অবলম্বী বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যকারী যারা, তারা নবী পাকের যে আদর্শ বলি, যে নিয়ম নীতি আমরা শুনেছি বা শুনব, এর উপরে প্রত্যেককে যেন আমল আমরা করতে পারি। আর তাছাড়া বিশ্বের জন্য এই বার্তা অবশ্যই আমি দিতে চাই যে বিশ্বের মানুষ যাতে সৎ এবং একমত, ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে তারা এক হয়ে চলতে পারে, এই বার্তা আমি এই মঞ্চ থেকে দিতে চাই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মুফতি মোহাম্মদ ইসমাইল হোসাইন। আমি শিক্ষক নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় করি এবং তৎসহ আমি আমার গ্রামে অর্থাৎ নসিপুর পূর্বের একটি মসজিদে সেখানে ইমামতিও করি। এটা কোন গ্রামে হচ্ছে এই অনুষ্ঠানটা? এটা হচ্ছে আপনার চাঁদপুর বিডিও অফিস পাড়া। ধন্যবাদ। কুইজ প্রতিযোগিতায় ফার্স্ট হিসেবে গণ্য করা হয়েছে মেঘনা খাতুন এবং তার দলকে, সেকেন্ড হিসেবে বর্ষা খাতুন এবং তার দল, থার্ড হিসেবে সালমা খাতুন এবং তার দল। গজল প্রতিযোগিতায় বক্তব্যের মধ্যে থেকে যে 3 জনকে বেছে নেওয়া হয়েছে, ফার্স্ট হিসেবে আমরা বেছে নিয়েছি তামান্না ইয়াসমিনকে, সেকেন্ড তানভীর সোহেল এবং থার্ড নাজমা খাতুন। এবং মাদ্রাসা গ্রুপ থেকে যে সকল ছেলেরা নাম দিয়েছিল, তার মধ্যে থেকে আমরা একজনকে বেছে নিয়েছি, তিনি হচ্ছেন মোহাম্মদ রোহিত শেখ। আসসালামু আলাইকুম।